শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? মিতালি সিম্পল লাইফস্টাইলে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজকে হচ্ছে শনিবার। আগের গত শনিবারের ভিডিওটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। সেই যে শুক্রবার রাতে বোনেরা এসেছিল, তো আজকে সেই দুপুরবেলা ওরা আমাদের বাড়ি থাকবে, তাহলে একটুখানি আমার দুপুরের আয়োজন তো করতেই হবে। তো এই দেখো আজকে খুব সকালেই উঠেছি, উঠে আমার সব কাজ সারা হয়ে গেছে। আর এইদিকে ভাতটা চাটা বসিয়ে দিয়েছি। চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে রান্নাবাড়িগুলো করতে হবে। ওরা এখনো ঘুমিয়ে আছে, ওরা ঘুম থেকে উঠতে উঠতেই আমার সকালের খাবারটা রেডি করে নিতে হবে। তারপরে দুপুরের খাবারের জন্য দুই বোন মিলে আয়োজন করব। তো এই দেখো দুই বোন মিলেমিশে সেই রান্নাটা করে নেব। তার জন্য এই যে ঘ্যাটকুলের ডাঁটা আর কাঁঠালের বীজগুলো কুটে নিয়েছি। এই ঘ্যাটকুলের ডাঁটা কিন্তু খেতে দারুণ লাগে। ঘ্যাটকুলের পাতা তো আমরা সবাই খাই, যেটা ঘ্যাটকোল বলো আর খারখোল বলো। আর বোনের ইচ্ছে হয়েছে হাতে মাখা মসুরির ডাল। এই যে আমি ভিডিওতে দেখিয়েছিলাম একটা হাতে মাখা মসুরির ডালের রেসিপি, তো বললো দিদি তুই যে সেই হাতে মাখা মসুরির ডালের রেসিপি করেছিলি সেইটা একবার করে খাওয়াস তো। তো যাই হোক, সেটাই আজকে সকালে করব। আর এই ঘ্যাটকুলের ডাঁটা দিয়ে কাঁঠালের বীজ দিয়ে এটা ভাজা করব। আর দুপুরে আলাদা রান্না হবে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তার জন্য আমি প্রথমে আবার সেই হাতে মাখা মসুর ডালের রেসিপিটা তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমি 1 কাপ মতো মসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম আর এটাকে জল ঝরিয়ে নিয়েছি। তার মধ্যে নুন, হলুদ আর একটু পরিমাণ মতো সর্ষের তেলও দিয়ে দিলাম। আর এই দেখো এখানে কেটে রেখেছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর রসুন কুচি করে একসাথে সব ভালো করে চটকে চটকে এই মসুরির ডালের সাথে মেখে নেব। মেখে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব, দিয়ে এটাকে গ্যাসে বসিয়ে দেব। প্রথমে একটু গ্যাসটা বাড়িয়ে দিয়ে ফুটতে দিতে হবে। যেই একবার ফুটে উঠবে গ্যাসটা কমিয়ে দিলেই ব্যাস, এটা আস্তে আস্তে হতে থাকবে। যেহেতু আমার অনেকটাই ডাল আজকে 1 কাপ মতো, তো একটু জলের পরিমাণটাও বেশি দিতে হবে। আর অনেকটাই তো লোক, আর তোমরা এটা মাখা মাখাও করতে পারো, একদম হালকা শুকনো শুকনো। আমি হালকা একটু ঝোল রাখবো, কারণ অনেকটা লোক মানে মানে আমরা খাওয়া দাওয়া করব, তো ওরা 3 জন, আমরা 5 জন, 8 জন মানুষ। তো এই দেখো আমি বসিয়ে দিয়েছি গ্যাসে, আর এটা আস্তে আস্তে হতে থাকুক। এটা হতে আমার অন্যদিকে অন্য রান্না আমি কমপ্লিট করে নেব। তো এই দেখো কি সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গেছে ডালটা। আর এটা কিন্তু খেতে দারুণ লাগে। এই হাতে মাখা মসুরির ডাল দিয়েই কিন্তু গরম গরম ভাত, সকালের খাবার একদম কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে এই দেখো ঘ্যাটকলে যে ডাঁটাগুলো সেগুলো আমি এগুলো একবার সিদ্ধ করে নিয়েছিলাম প্রেসারে। নিয়ে এবারে রসুন আর পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভাজা করে নেব। তারপরে আমাদের রান্নাবান্না সব কমপ্লিট হয়ে ওরাও উঠে গেছে। আর এদিকে সকালের খাবারটা সবাইকে খেতেও দিয়ে দিয়েছি। সকালের ঝামেলাটা যদি না যায় কি বলো তো বন্ধুরা, দুপুরের আয়োজন করতেও সমস্যা হবে। আর দুপুরে আমাদের বিরিয়ানি হবে, যেহেতু বাচ্চা কাচ্চা সবাই পছন্দ করে বিরিয়ানি। তো যাই হোক, বোনও বললো বিরিয়ানি কর, এক পদেই হয়ে যাবে। তার জন্য এদিকে মাংস বসিয়ে দিয়েছি, আর ওদিকে ডিম, আলু এগুলো সব সিদ্ধ করে এগুলো আবার ভাজা করতে হবে। আর এদিকে ইন্ডাকশানে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, চালটাও ভিজিয়ে রেখেছি। তো দুইজনে মিলেই এগুলো তাড়াতাড়ি রান্না বান্না করে নেব। আর দুপুরবেলা মা আসবে, মা বাড়িতে একটু কাজ সেরে নিয়ে তারপরে আসবে। তো চলো তোমরা দেখতে থাকো। এতগুলো মানুষের রান্না করাটা কিন্তু অনেকটাই হ্যাপা আছে। তো যাই হোক, আমরা দুই বোনে মিলে একসাথে মিলেমিশে রান্না করেছি বলে অতটা অসুবিধা হয়নি। আর অনেক দিন পরে দেখা, গল্প করতে করতে যে কখন আমাদের রান্না বান্না হয়ে গেছে বুঝতেই পারিনি। তো এই দেখো আমাদের বিরিয়ানির সব কিছু রেডি হয়ে গেছে। আর এটাকে গ্যাসে বসিয়ে দিয়ে গ্যাসটাকে সিম করে দিয়ে আমি যে বাসনগুলো আছে ঘর, সেটা সবটাই কাজটা কমপ্লিট করে নেব। আর এখন কিন্তু বেলা অনেকটাই বেজে গেছে, প্রায় 1:30 বেজে গেছে। তারপরে এই দেখো সব কাজ কমপ্লিট করে স্নান করে আমরা দুপুরের খাওয়া দাওয়াটাও সেরে নেবো। আর মাও চলে এসেছিলো, মা ওই 1:45 নাগাদ এসেছে। তো যাই হোক, সবাই মিলে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। আর বিরিয়ানিটা কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। তারপরে দুপুরবেলা একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা বান্ধবী একটা গিফট দিয়েছিল, সেই গিফটটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সেটা দেখি। দেখো বন্ধুরা, আমার বান্ধবী রুমা হঠাৎ আমাকে ফোন করেছে যে মিতালি তোমার জন্য একটা জিনিস কিনেছি, সারপ্রাইজ আছে।
তো আমি গিয়ে দেখেছিলাম, কিন্তু আমি এত বড় জিনিসটা আনবো না বলে, আনতে পারবো না, তাই তোমাদের দাদাভাই গিয়ে নিয়ে এসে আর একটা বাড়িতে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আমি। জিনিসটা দেখো, খুব সুন্দর। ও আমাকে গিফট করেছে। বলছি আমি এত মশলাপাতি রাখবো কিসে। তো এই দেখো, এটা হচ্ছে একটা মশলাদানি। জিনিসটা কিন্তু খুব সুন্দর। দেখো এখানে মোট 8টা 16টা কৌটো আছে। তো এক একটা কৌটোর সাইজ কিন্তু খুবই বড়। এখানে প্রায় 100 গ্রাম করে সব জিরে, হলুদ সব কিছুই ধুয়ে পড়ে যাবে। রান্নাঘরে তো আমাদের প্রচুরই মশলার জিনিস লাগে, আর আমাদের তো অনেক কৌটোরই দরকার হয়। তো একটার মধ্যে যদি সব কিছু পাওয়া যায় তো খুবই সুবিধা হয়। কেউ যদি বাড়িতে এসে রান্নাঘরেও ঢোকে, সেও সব কিছু একটা জিনিসের মধ্যে পেয়ে যাবে। তো এই দেখো, জিনিসটা কিন্তু খুবই সুন্দর। ভেবেছিলাম যে কৌটোগুলো খারাপ হবে হয়তো, কিন্তু কোয়ালিটিগুলোও খুব সুন্দর, ভালো মজবুত আছে। আর যেহেতু প্রত্যেক দিনই মানে ওঠা নামানো করতে হবে, বের করতে হবে, তো সেইভাবে একেবারে যেটা আমার খুবই প্রয়োজন সেটা আমি বের করে নিলাম, তারপরে রান্নার পরে সেটা ঢুকিয়ে রাখলে কোনো সমস্যা নেই। সত্যি দেখো, 16টা কৌটোর মধ্যে কত কিছু রাখা যাবে বলো তো বন্ধুরা। আমার তো খুব পছন্দ হয়েছে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও তোমরা কমেন্ট করে। থ্যাংক ইউ রুমা, এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। তো চলো, এটাকে আমি এবার মশলা ভরে তোমাদের দেখাবো। আর বন্ধুরা, এই গিফটটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই একটা করো। আর যারা নতুন বন্ধুরা ইউটিউব থেকে দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো একটা ফলো করে দিও। তো চলো, এটা মশলা ভরে নিয়ে আমি চলে এসেছি। আর এতে কত রকম মশলা রেখেছি, আর দেখতেও কিন্তু দারুণ লাগছে। রান্নাঘরের সৌন্দর্যটা কিন্তু অনেকটাই বাড়িয়ে দিয়েছে আমার। এই দেখো, তো হাতের কাছে যা যা ছিল মশলা আমি সব কিছুই ভরে দিয়েছি। আর এগুলো আমার নিত্য প্রয়োজনে প্রত্যেক দিনই ব্যবহারের জন্য। তো এই দেখো, গরম মশলা থেকে শুরু করে ডাল আর সর্ষে, জিরে, পাঁচফোড়ন সব কিছুই রেখে দিয়েছি। হলুদ, নুনটা রাখিনি, নুনটা আমার আলাদা নুনদানিতে, নুনদানি যেটা আছে সেটাতেই আছে। তো আজকে এই পর্যন্তই। টাটা।